আমি জানি আমাদের প্রত্যেকেরই একটা ভয়ের জায়গা আছে। জায়গাটার নাম হলো আমাদের কবরস্থান। তাই আমি ভাবলাম তোমাদের কবরস্থান নিয়ে একটা গল্প শোনানো যাক। চলো তবে গল্পটা শুরু করি। গ্রামের মাঝে কবরস্থান। আমার নাম অর্জুন। আমি একজন গবেষক, বিশেষ করে বাংলার পুরনো ভৌতিক কাহিনী ও লোকবিশ্বাস নিয়ে কাজ করি। বাংলার প্রত্যন্ত গ্রামগুলোতে এমন অনেক রহস্যময় স্থান রয়েছে যেগুলো সম্পর্কে মানুষ খুবই কম জানে। একদিন আমার এক বন্ধু সুমন জানলো পশ্চিমবঙ্গের অত্যন্ত এক গ্রামে একটি কবরস্থান রয়েছে, যেখানে নাকি রাতের বেলা অদ্ভুত সব ঘটনা ঘটে। কেউ যদি সেখানে রাত কাটায় তাহলে তার জীবিত আর ফিরে আসে না। গ্রামের লোকেরা একে বলে গ্রামের মাঝে কবরস্থান। মানে এমন একটা কবরস্থান যেখানে মাটির নিচে থাকা আত্মারা সব সময় অশান্ত থাকে। আমি অর্জুন সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলাম সেই গ্রামে গিয়ে সত্যিটা খুঁজে বের করব। ট্রেনে করে প্রথমে নিকটবর্তী শহরে পৌঁছালাম। তারপর বাস ধরে নামলাম গ্রামের শেষ সীমানায়। সন্ধ্যা প্রায় নেমে আসছিল। বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভাসছিল। গ্রামের প্রবেশদ্বারে এক বৃদ্ধের সঙ্গে দেখা হলো। তিনি আমাকে দেখে বললেন, আপনি বাইরের লোক, এখানে কেন এসছেন? গ্রামের মাঝে কবরস্থান সম্পর্কে কিছু গবেষণা করছি, সেখানে এক রাত কাটাতে চাই। বৃদ্ধ আতঙ্কিত হয়ে বললেন, ওখানে গেলে আর ফিরে আসতে পারবেন না বাবু। ওই গ্রামে বহু মানুষ হারিয়ে গেছে, পুলিশ পর্যন্ত কিছু করতে পারেনি, আর আপনি বলেন গবেষণা করবেন। এ কেমন কথা দেখি বাবু। আমি বৃদ্ধকে আশ্বস্ত করলাম, কিন্তু মনে মনে আরো কৌতূহলী হয়ে উঠলাম। রাত্রি যাপনের জন্য গ্রামে এক দরিদ্র কৃষকের বাড়িতে থাকার ব্যবস্থা হলো। রাত 8টার মধ্যেই গোটা গ্রাম একেবারে নিস্তব্ধ হয়ে গেল। সবাই যেন ভয়ে ঘরে লুকিয়ে পড়ল। রাত প্রায় 11:45। আমি কবরস্থানের দিকে রওনা দিলাম। চারিদিকে ঘন অন্ধকার, মাঝে মাঝে ঝিঁঝি পোকার ডাক। কবরস্থানের কাছাকাছি যেতেই অনুভব করলাম বাতাসের উষ্ণতা একদমই বদলে গেছে। ঠান্ডার বদলে আশেপাশে এক অদ্ভুত গরম লাগছিল। টর্চ জ্বালিয়ে চারপাশে দেখলাম। কবরস্থানের গায়ে লালচে মাটি, কয়েকটা ধসে পড়া কবর। বাতাস ভারী হয়ে আসছিল, যেন কোনো অদৃশ্য শক্তি আমাদের দেখছে। হঠাৎ আমার কানের কাছে একটা ফিস ফিস করে আওয়াজ এলো, ফিরে যাও, তুমি চলে এসেছো, আর ফিরতে পারবে না। আমার গা শিউরে উঠল। পেছনে তাকালাম, কিন্তু কেউই নেই। ভয়ঙ্কর পরিস্থিতিতে রাত 12টা বাজতে কবরস্থানের মাটির নিচ থেকে এক অদ্ভুত গন্ধ বের হতে লাগলো। মনে হচ্ছিল পচা কিছু একটা উঠে আসছে। হঠাৎ অনুভব করলাম আমার চারপাশে বাতাস কেমন যেন ভারী হয়ে গেছে। একটা চাপ অনুভব করছিলাম বুকের ওপর। আমি পেছনে তাকাতেই দেখলাম একটা কালো ছায়া মূর্তি কবরের ওপর দাঁড়িয়ে আছে। তার কোনো মুখ নেই, শুধু শরীরটা ঘরের মতো ফাঁকা। তার শরীর যেন কাঁপছে, আর তার চোখের জায়গা থেকে যেন ধোঁয়া বের হচ্ছে। হঠাৎ সেই ছায়াটি আমার দিকে এগিয়ে এলো। আমি
পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু মনে হলো মাটির নিচ থেকে কেউ আমার পা ধরে রেখেছে। আমি আতঙ্কে পড়ে গেলাম। চারপাশে সেই ফিসফিসানি আরো জোরে শোনাতে লাগলো, তুমি আমাদের জায়গায় চলে এসেছো, তুমি আর ফিরতে পারবে না। আমি প্রাণপণে চিৎকার করলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সকালে গ্রামবাসীরা আমাকে কবরস্থানের বাইরে অচেতন অবস্থায় খুঁজে পেল। তারা আমাকে বাড়িতে নিয়ে গেল। আমি যখন সুস্থ হলাম তখন গ্রামের এক প্রবীণ ব্যক্তি বললেন, তুমি খুবই ভাগ্যবান, তুমি ফিরে এসেছো, অনেকেই তো ফিরে আসতেই পারেনি। আমি জিজ্ঞেস করলাম, এই কবরস্থানের রহস্যটা কি আমাকে বলতে পারবেন? তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনেক বছর আগে এই গ্রামে একটি নিষ্ঠুর জমিদার ছিল। সে গ্রামের মানুষদের কষ্ট দিত, তাদের ওপর অত্যাচারও করত। একদিন গ্রামের লোকরা তাকে হত্যা করে আর তার দেহ সেই কবরস্থানে কবর দেয়। মৃত্যুর আগে সে অভিশাপ দিয়ে যায়, আমি মাটির নিচ থেকেও প্রতিশোধ নেব। তারপর থেকেই যে রাতে কবরস্থানে যায় সে আর ফিরে আসে না। আমি চুপ রইলাম। সেই ঘটনার পর থেকে আজও মাঝরাতে ঘুম ভেঙে গেলে মনে যেন কানে কানে ফিসফিস আওয়াজ ভাসে, তুমি চলে এসেছো, আর ফিরতে পারবে না। সত্যি কি আমি ফিরে এসেছি, নাকি আমার শরীরটাই শুধু ফিরে এসেছে? আমার আত্মা রয়ে গেছে সেই গরম আর সেই গ্রামের মাঝে কবরের স্থানে। গ্রামবাসীরা মনে করছিল যেন সব বিপদ কেটে গেছে, কিন্তু আমি জানতাম কিছু একটা এখনো ঠিক মতো শেষ হয়নি। আমার মনে হচ্ছিল এই কবরস্থানের আত্মারা একবার পরাজিত হলেও পুরোপুরি হারিয়ে যায়নি, তারা অপেক্ষা করছে। আমি শহরে ফিরে গেলেও অদ্ভুত এক ঘটনা ঘটতে লাগলো। এক রাতে যখন ঘুমোতে যাচ্ছিলাম, জানলার পর্দা হঠাৎ উড়ে গেল। যদিও বাইরের বাতাস একেবারে থমথমে ছিল। তারপর দরজার ওপাশে কারো একটা নিঃশ্বাস ফেলার শব্দ পেলাম। আমার বুকটা ধড়ফড় করতে লাগলো। ধীরে ধীরে দরজার দিকে তাকালাম, সেখানে কিছু নেই। কিন্তু ঠিক তখনই দরজার নিচ দিয়ে একটা ফোঁটা কালচে লাল তরল ঢুকে পড়ল, রক্ত। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম, আর তখনই শুনতে পেলাম সেই চেনা ফিসফিসানি, তুমি আমাদের শেষ করনি, এখনো আমাদের রক্ত চাই। ফের সেই কবরস্থানে ফিরে যাওয়া। এবার বুঝতে পারলাম আবার রাতনগর গ্রামে ফিরে গেলাম। গ্রামবাসীরা আমাকে দেখে অবাক হয়ে গেল। বৃদ্ধ লোকটি বললেন, তুমি আবার ফিরে এসেছো, আমরা তো ভেবেছিলাম কবরস্থানের অভিশাপ কখনো শেষ হবে না বলে। আমি বললাম, না না, তারা ফিরে এসেছে, এবার আমাকে সবকিছুরই শেষ করতে হবে।